উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে কলকাতায় গাঁজা পাচার করতে গিয়ে শুক্রবার রাতে মুর্শিদাবাদের ফারাক্কা থানার পুলিশের হাতে ধরা পড়ল দুই মহিলা সহ এক পুরুষ পাচারকারী। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কা থানার পুলিশ শঙ্করপুর এলাকার 12 নম্বর জাতীয় সড়কের ওপর একটি মারুতি গাড়ি আটক করে। এরপর গাড়িটি তল্লাশি চালাতে উদ্ধার হয় থরে থরে ব্যাগে সাজানো গাঁজা। পুলিশ সূত্রে জানা গেছে, ওই গাড়ি থেকে প্রায় 35 কেজি 200 গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার মূল্য আন্তর্জাতিক বাজারে কয়েক লক্ষ টাকা বলে পুলিশের দাবি। গাঁজা পাচার চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে ফারাক্কা থানার পুলিশ বিশ্বজিৎ দেবনাথ, স্বপ্না দে এবং স্বপ্না সরকার নামে 3 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে বছর 35-এর বিশ্বজিতের বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়া এলাকায়, বছর 60-এর বাকি 2 মহিলার বাড়ি শিলিগুড়ি থানা এলাকায়। ধৃত ব্যক্তিদের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন করে আজ তাদের বহরমপুর এনডিপিএস আদালতে পেশ করা হচ্ছে। ফারাক্কা থানার এক আধিকারিক জানান, শুক্রবার রাতে তারা গোপন সূত্রে খবর পান মারুতি অল্টো গাড়ি করে উত্তরবঙ্গ থেকে কলকাতায় কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণে উন্নত মানের গাঁজা পাচার করার চেষ্টা করছে। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া গাঁজা উত্তর পূর্ব ভারতের একটি রাজ্যে উৎপাদন হয়েছিল। তারপর বেআইনিভাবে ওই মাদক শিলিগুড়িতে এসে পৌঁছায়। ধৃত পাচারকারীরা কলকাতায় এই গাঁজা পাচারের চেষ্টা করছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃত 3 ব্যক্তি কোথা থেকে এত পরিমাণ গাঁজা পেয়েছে এবং এই চক্রের সাথে আর কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।